জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত তীর্থ পর্যটন এই অধ্যায় থেকে আজ আমরা একটানা 26তম দিন পাঠ করছি। আজ পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 157 এর কিছু অংশ থেকে 158 এর কিছু অংশ পর্যন্ত, পর্ব 257। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী মায়েরই আরেকটি রূপ। মা যেন এইবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মাধ্যমেই প্রকাশিত হয়েছেন। ঠাকুর যেমন তার নিজের সমস্ত ভালো মন্দ সবকিছুই শ্যামা মায়ের পদে সমর্পণ করে রেখেছিলেন। ভালো করে দেখলে দেখা যায় মায়ের যে অসংখ্য নাম, উমা, শ্যামা, কালী, তারা, শিবানী, ভবানী, অম্বিকা ইত্যাদি ইত্যাদি, তার মধ্যে আরো একটি নাম এবার যোগ হবে, সেটি হচ্ছে রামকৃষ্ণ নাম। জগৎ কারণ রূপে শাস্ত্রে ব্যাখ্যা যার, তিনি প্রভু রামকৃষ্ণ জননী সবার। এই রামকৃষ্ণ নাম স্বরূপ জননী বা মাতা বা মা কালী আমাদের সামনে হাজির হয়েছেন। তাই তাকে যারা দেখেছেন, স্পর্শ করেছেন, তাদের জীবন ধন্য হয়ে গিয়েছে, তাদের সারা জন্মান্তরের কর্মকাণ্ডও সারা হয়ে গিয়েছে। এই অবধি আগের দিন পাঠ করেছিলাম। আজ আমরা দেখব মথুর বাবুর জন্মস্থানের বেড়াতে যাওয়ার ঘটনা। সোনাবেড়ে গ্রাম, সাতক্ষীরে মহকুমা, যেটি রানাঘাটের নিকটে তখন অবস্থিত ছিল, সেই জায়গাটার বর্ণনা, সেখানে ঠাকুরের বেড়াতে যাওয়ার কথা। রানাঘাটে ভুক্ত মহকুমার সাতক্ষীরে, তাহার নিকটে পল্লী নাম সোনাবেড়ে। নামে যেন সোনাবেড়ে, কাজে তাই বটে, এইখানে মথুরের জন্মভূমি ভিটে। রামকৃষ্ণ উপাসকে তীর্থের সমান, মহাভক্ত মথুরের জনমের স্থান। অন্যান্য অনেক গ্রাম তার সন্নিহিত, সেই সব মথুরের জমিদারি ভুক্ত। প্রয়োজন হেতু ভক্তবর এইবার, পরিদর্শনে করে যাত্রার জোগাড়। প্রভুকে ছাড়িয়া যেতে নাহি হয় মন, সঙ্গে যাইবার তরে করে নিবেদন। পরস্পর দোহা ভাব ভালোবাসা, বড়ই মধুর নাই বর্ণিবার ভাষা। রানাঘাটের সাতক্ষীরা মহকুমার অন্তর্গত সোনাবেড়ে গ্রামে মথুরের জন্মভিটে। এই জায়গাটি রামকৃষ্ণ উপাসক বা রামকৃষ্ণ পরিমণ্ডলের মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে তীর্থের সমান এই জায়গাটি মথুরের জন্মস্থান। এইখানে মথুর বাবুর কাজ পড়ে যাওয়ায় উনি যাবেন বলে স্থির করলেন, কিন্তু ঠাকুরকে ছেড়ে যাওয়ার তার মোটেই মন নয়। তাই তিনি ভাবছেন এবারে ঠাকুরকে নিয়েই যাবেন, কেননা তাদের দুজনের মধ্যে অতীব ঘনিষ্ঠ যোগাযোগ, ভালোবাসা, সম্পর্ক ইত্যাদি ইত্যাদি। কি রকম দুজনের মধ্যে সম্পর্ক, সেইটি এবার পুথিকার এখানে বলেছেন যে এমন তাদের মধ্যে সম্পর্ক, সেটা বর্ণিবার ভাষা নেই। কখনো প্রভুতে ভাব ইষ্টের মতন, কখনো সস্নেহ ভাব সন্তানে যেমন। ঠাকুরকে কখনো ইষ্ট দেবতা মনে করছেন মথুর বাবু, কখনো সন্তানের মতো দেখছেন, কখনো মিত্রের ভাবে জিজ্ঞাসেন হিত, কখনো রক্ষক ভাবে সতর্ক বিহিত, কখনো জনক ভাবে পিতার মতন সস্ত্রীক শয্যার মধ্যে একত্র শয়ন, কখনো জ্যেষ্ঠের ভাবে সান্ত্বনার কথা, কখনো আত্মীয় ভাবে সমতা মমতা, সপ্রেম সম্বন্ধ কিবা পঞ্চভাবে মাখা। যে জানে সে জানে চিত্র নাহি যায় আঁকা, যখনই যাইতে সঙ্গে ভক্তবর কয়, অমনি সানন্দে সায় তিল দেরি নয়। বাজিল আনন্দ ডঙ্কা মথুরের ঘরে, লোকজন দলে দলে দেশে যাত্রা করে। সসজ্জা মথুর রাজের মতন, সসঙ্গ ঠাকুর দেশে উপনীত হন। অন্যত্রে প্রভুর সঙ্গে একত্রে বিহার, কি আনন্দ মথুরের নহে বর্ণিবার। মথুর বাবুর সঙ্গে ঠাকুরের ইষ্টের সম্পর্ক, সন্তানের মতো সম্পর্ক, মিত্রের মতো সম্পর্ক। কখনো রক্ষক ভাবে তাকে সতর্ক করেন, কখনো জনক ভাবে দেখেন, কখনো সস্ত্রীক
মথুর বাবু আছেন, তার সঙ্গে ঠাকুরও এক বিছানায় রয়েছেন, কখনো বড় হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন, কখনো আত্মীয় ভাবে তার সঙ্গে সমতা মমতা রেখে কথা বলছেন। এই রকম যাদের সঙ্গে সম্পর্ক, সেই ঠাকুরকে যখন বললেন যে বাবা তুমি চলো আমাদের সঙ্গে জন্মস্থানে বেড়াতে যাবে, ঠাকুর তো এক কথায় রাজি হয়ে গেলেন। এতে মথুর বাবুর আনন্দের যেন আর সীমা রইল না, সে আনন্দ বর্ণিবার কোনো ভাষাই যেন নেই। হৃদয়ে ভরিয়া তাহা ভোগের ইচ্ছায় নৌকায় চূর্ণির খালে বেরিয়া বেড়ায়। এই যে গেলেন, তারপরে এই নৌকায় চূর্ণী নদীর খালে এবং এখানে সেখানে তখন তিনি ঘুরে বেড়াতেন মাঝে মাঝে। নিকটস্থ এক গ্রামে দারিদ্র প্রবল, অনাথ কাঙ্গাল দুঃখী সেখানে কেবল। করুণ হৃদয় প্রভু দ্রবিয়া অন্তরে, অন্ন বস্ত্র দান হেতু কহেন মথুরে। মাথা ভরা তেল আর নূতন বসন, প্রতিজনে এক এক দিনের ভোজন। মথুর করিল দান অনুমতিক্রমে, জন্মদাতা জন্মমাত্র ধন বিতরণে। মথুরের গুরুবংশ সন্নিকট গ্রামে, গমনের প্রয়োজন বিশেষ কারণে। হৃদয় সহিত প্রভু হস্তির উপর, আপনি শিবিকা মধ্যে চলে ভক্তবর। তরায় তথায় কার্য করি সমাপন, ফিরিয়া আইল কলিকাতার ভবন। তো এই চূর্ণী নদীর খালে ঘুরতে ঘুরতে ঠাকুর সেই কাশি যাওয়ার পথে যেরকম দেখেছিলেন কাঙাল, সেই রকম দরিদ্র কাঙাল দেখতে পেলেন এবং ঠাকুরকে মথুর বাবুকে বললেন যে এদের মাথা ভরা তেল দাও, প্রতিজনে একদিনের আহার দাও, আহার ভোজন করাও এবং কিছু নতুন বস্ত্র দাও। কথা বলা মাত্রই মথুর বাবু সেই সব সমাপ্ত করলেন, তিনি দিলেন, তার কোন রকম তাতে দ্বিরুক্তি নেই। তিনি এইখানকার জন্মস্থান, এখানে জন্ম হয়েছে, তার জন্ম হয়েছে মানেই যেন এখানে ধন বিতরণের জন্য। মথুরের গুরু বংশ ছিল তার কাছের গ্রামে, সেইখানে এবার যাওয়ার ইচ্ছা হলো। এইখানে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম যে হৃদয়ের সঙ্গে ঠাকুর হাতির উপরে চেপে গেছেন, ঠাকুর হাতিতে পর্যন্ত চেপেছেন, এইখানে বর্ণনায় আমরা পেলাম। এবং পালকিতে করে মথুর বাবু যাচ্ছেন, গিয়ে সেখানে কাজ সেরে খুব শীঘ্রই আবার কলকাতার বাড়িতে ফিরে এলেন। আজকের পাঠ এতটুকুই থাকলো, আগামী দিনে পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।